ব্রাঞ্চ অ্যাকাউন্টের যে অঙ্কটা এখন করার চেষ্টা করছি তাতে বলা হচ্ছে যে অ্যাবনর্মাল লস থাকবে ইন ট্রানজিট অ্যান্ড অলসো পিলফারিজ অফ স্টক। তার মানে আমার কাছে অ্যাবনর্মাল লস রাস্তায় হবে, আবার অ্যাবনর্মাল লস আমার গোডাউনও হয়েছে। পিলফারিজ মানে হচ্ছে চুরি করে নিয়েছে। তো এই অঙ্কটাতে আমরা অ্যানালিটিক্যাল মেথডের উপর করবো। তো দেখা যাক কি বলছে। বোম্বে লিমিটেড সেন্ডস গুডস টু ম্যাড্রাস। বলো। বোম্বে লিমিটেড কি করেছে? Sends Sends goods goods to to its Madras Madras branch at কস্ট প্লাস plus 25%। তাহলে তোমার কাছে লোডের পরিমাণ কত হলো দেখা যাক। তো তোমার কাছে যদি কস্ট ওই কি বললাম বল, যদি কস্ট হয় 100 তাহলে লোড কত হবে 25 আর আইপি কত হবে 125। এই কতটুকু মেনে নিলাম আমরা। যদি আইপি দেয় তাহলে আইপি থেকে 25 বা 125 করে আমরা লোড বার করবো। তো দেখা যাক কি বলছে। তোমাকে নিচের গল্পগুলো দিয়ে বলেছে, তুমি নিশ্চয়ই ভাবে এই অঙ্কটার ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে, তিনটে মাত্র অ্যাকাউন্ট করতে বলেছে। খুব ছোট মতো অঙ্ক, কয়েকটা মাত্র আইটেম দেওয়া করেছে। তো সেখানে ফার্স্টে বলেছে ওপেনিং স্টক অ্যাট ব্রাঞ্চ, ওপেনিং স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাট কস্ট টু ব্রাঞ্চ। ব্রাঞ্চের কাছে যে কস্টে পাঠানো হয়েছে সেই কস্টে আছে। তাহলে এবার এরা এই কস্ট কথাটা বললো, এটা আসলে কিন্তু হলো কিন্তু আইপি। ব্রাঞ্চের কাছে কোন কস্টে গেছে? আইপি তে গেছে। তাই আমরা বলবো অ্যাট কস্ট টু ব্রাঞ্চ মিনস আইপি। কত টাকা ছিল? 80,000 টাকা। গুড সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চকে পাঠানো হলো 12 লাখ টাকার গুডস, সেটাও আইপি তে আছে। লস্ট ইন ট্রানজিট হয়েছে, বেশি কোনো গল্প দেয়নি। লস্ট ইন ট্রানজিট বুঝিয়েছে এবং সেখানে 15,000 টাকা লস্ট ইন ট্রানজিট আছে। অঙ্কটা আমরা টুকছি কিন্তু এখন। পিলফারেজ অ্যাট ইনভয়েস প্রাইস 6,000 টাকা আমার চোট হয়েছে, 6,000 টাকা চোট হয়েছে পাক্কা। আর কি হয়েছে বলো? সেলস হয়েছিল 12,19,000 টাকা, এক্সপেন্সেস হয়েছে 60,000 টাকা। ক্লোজিং স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাট কস্ট টু ব্রাঞ্চ মানে আবার আইপিতে আছে। এই কথাটা দিয়ে আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করেছিল, বাট আমরা ধোকা খাইনি। আমরা ধোকা খাইনি। ধোকা খেয়েছিস কোন? আজকে কিন্তু ধোকা খাচ্ছি না। ধোকা কি খেয়েছিস? ধোকা জানিস কাকে বলে? ডাল দিয়ে বানানো হয়। চলো এখানে 40,000 টাকা হলো। রিকভার্ড ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি, লস ইন ট্রানজিটের জন্য যে টাকা লস হয়েছে তার 10,000 টাকা রিকভার হয়েছে। তোমাকে অঙ্কটা করতে বলেছে। অঙ্কটা ইজ ভেরি ইজি। চলো তাড়াতাড়ি করে করি। আমরা জানি যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করবো আর ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করবো, এই দুটো অ্যাকাউন্ট ফার্স্টে করবো। হ্যাঁ, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট আর ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, রাইট? তো দেখা যাক একটা জুম আউট করে দিলাম। চলো একদম প্রথমে যে আইটেমটা আছে, সেটা হচ্ছে যে ওপেনিং স্টক অ্যাট ব্রাঞ্চ টু কস্ট। এটা কোথায় আসবে বলো? এটা ওপেনিং স্টক যখন আছে তাহলে স্টক অ্যাকাউন্টে যাবো। 1 তারিখে 1/4/17 তারিখে আমরা লিখবো টু ব্যালেন্স ছিল আমার কাছে 80,000। একটু কত বলো? ব্যালেন্স বিডি ছিল 80,000। ব্যালেন্স বিডি ছিল 80,000। 80,000 টাকা ব্যালেন্স বিডি ছিল। যখনই আমরা বলবো যে এইটা যে হলো না, তাহলে আমি যদি দুটো এখন দেখানোর জায়গা আছে এখানে। হ্যাঁ, ভেরি গুড। এই 80,000 টাকা যা হলো তার লোডটা কোন দিকে লিখবো? এই রাইট সাইডে লিখবো। এবং রাইট সাইডে আমরা বললাম বাই স্টক রিজার্ভ। বাই কি লেখা আছে এটা? স্টক রিজার্ভ। বাই স্টক রিজার্ভ। হ্যাঁ, এই স্টক রিজার্ভ মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স অফ লোড অন ওপেনিং ব্যালেন্স। ইট ইজ নাথিং বাট ইউর দ্যাট ফিগার বার করো 25 বাই 125 ইন্টু 80,000 টাকা করলে যেটা হবে it comes to 16,000 rupees, right? হ্যাঁ কি না? একটা করে আইটেম লিখবো। গুড সেন্ট টু ব্রাঞ্চ, গুড সেন্ট টু ব্রাঞ্চ কোথায় আসবে? দেখ আমি বলেছিলাম যে স্টক অ্যাকাউন্টে এদিকে টু গুড সেন্ট টু ব্রাঞ্চ, গুড সেন্ট টু ব্রাঞ্চ টু জিএসবি। पक्का? कितना का बोलो? 12 লাখ টাকা নেই, 12 লাখ 12 লাখ টাকা আমার কাছে এসেছে। এখানে এলো লরি করে, এখানে এসে ঢুকলো। যখন এই গুডসটা এলো তখন সে লোড নিয়ে এলো না আনলোড এলো? ওই লোড নিয়ে এসেছে তো। এটা উইথ লোড এসেছে। তো তাড়াতাড়ি করে এই লোডটাকে উল্টো দিকে খাও, বাই জিএসবি বলে। হ্যাঁ, বাই জিএসবি লোড। লোড লেখা দরকার। এটা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট अकाउंट इज ओनली मीन फॉर लोड, है ना? तो इसको 12 लाख টাকা लिखो, लिखे 1/5 করলে কত आंसर आएगा? 2,40,000। 2 লাখ দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, 2,40,000 একদম সোজা অঙ্ক কিনা? হ্যাঁ। চলো পরেরটা নিয়ে যাই। এরপর আছে লস ইন ট্রানজিট।
হুম রাস্তা মে লস্ট হয়ে গেল, হুম লস্ট ইন ট্রানজিট হচ্ছে 15,000 টাকা। 15,000 লস্ট ইন ট্রানজিট হচ্ছে কত? 15,000 বাই লস্ট ইন ট্রানজিট, হুম লস ইন ট্রানজিট রাস্তা মে। এটা বাই দিকে কেন হচ্ছে বোঝা গেছে? গুডস এদিকে হ্যাঁ, ঢুকেছে, হ্যাঁ রাস্তা মে যে গুডসটা ওরা পাঠিয়েছিল 12 লাখ টাকা, সেটা সেখান থেকে 15,000 টাকা কম এসছে, হ্যাঁ। রাস্তাতে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেছে, হুম কিছু ভাবে নষ্ট হয়েছে, চুরি করে নিয়েছে রাস্তাতে, হ্যাঁ হ্যাঁ, হুম যে কোনো ভাবে ভেঙে গেছে রাস্তাতে, চলবে কি চলবে না? হ্যাঁ 12 লাখ টাকা পাঠিয়েছে, 15,000 টাকা কম করে পেয়েছে, হ্যাঁ 15,000 টাকা ডান দিকে দিয়ে কেটে গেলাম। হুম যখনই আমার কাছে লস ইন ট্রানজিট হয়ে গেল ডান দিকে 50, এটা গুডস না, গুডস নয়, হ্যাঁ এটা গুডস তো, হ্যাঁ तो उसको लोड इधर लगा दो, হ্যাঁ लॉस इन ट्रांजिट। बट कितना হলো? 15,000 টাকার উপরে ফির তুমি 1/5 করবে, 3,000 3,000 টাকা, রাইট? হুম একদম ঠিক আছে রে? হুম ইজি লাগছে না কঠিন লাগছে বলো? ইজি দেন পিলফারেজ এট আইপি, হুম পিলফারেজ এট আইপি আছে 6,000 টাকা, তাহলে পিলফারেজ হলো তো গুডসটা কেটে গেল, হয়ে গেল, কেটে গেছে একদম চোর এসে নিয়ে চলে গেছে, হ্যাঁ চোরের খুব আনন্দ লেগেছে, ও পিলফারেজ করেছে, হ্যাঁ। হ্যাঁ আসলে নর্মালি পিলফারেজ কথাটা ইউজ করা হয় এদের ভেতরে যে কর্মচারী যখন চুরি করে নেয় হুম তখন সেটাকেই মেনলি ইউজ করা হয় পিলফারেজ শব্দটাতে। হুম তবু যাই হোক চুরি হয়ে গেছে, 6,000 টাকা চলে গেল, হ্যাঁ কি নিয়ে গেছে? গুডস নিয়ে গেছে। কোর্স নিয়ে গেছে তা এই গুডস এর লোড উল্টো দিকে বলে লিখবো কি লিখবো না? হ্যাঁ টু লিখবো কি? টু পিলফারেজ, হুম ওই টু পিলফারেজ, হুম इधर का लोड এদিকে আসে, টু পিলফারেজ লিখছি, হুম হুম, টু পিলফারেজ লিখছি যখন, তখন 6,000 এর উপরে 15, হুম 1200 6,000 এর উপরে 25/125 25/125, রাইট? কত হলো? 1200 1200। চলবে কি না চলবে? হুম। নেক্সট অঙ্ক, সেলস আছে 12,19,000 টাকা, সেলস হলে গুডস চলে যায় না আসে? চলে যায়। চলে যায় তাহলে আমি এখানে ডান দিকে বাই সেলস লিখবো, হ্যাঁ ওকে, হ্যাঁ বাই সেলস। এই সেলসটা যে সেলস নয়, এটা আইদার ক্যাশ এসছে অথবা ডেটাস এসছে। হ্যাঁ মনে করা যাক আমি এটা ক্যাশ দিয়ে টাকা বিক্রি করছি ধারে, হুম নগদে, হুম এই ধারে বিক্রি করতাম, ডেটাস লিখতাম, কিন্তু কিছু না বলার জন্য আমরা মনে করলাম বাই ক্যাশ দিয়ে এটাকে সেলস লিখে দিলাম। কিতনা কিতনা আছে? 12 লাখ 19,000, রাইট? হুম একটু স্লো মোশনে করছি। চলো এবার আছে এক্সপেন্সেস করা আছে, এবার অঙ্কে দেওয়া আছে এক্সপেন্সেস 60,000 টাকা, এক্সপেন্স তো পিএল থেকে কাটা যাবে, হ্যাঁ সব খরচা কোথায় কাটা যায় বলো? পিএল থেকে পিএল থেকে এক্সপেন্সেস কাটবো, জানি কি জানি না আমরা এগুলো? হ্যাঁ জানি কত টাকা আছে? 60,000 60,000 টাকা, রাইট? হুম আর কি আছে রে? ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক স্টক তো ক্লোজিং স্টক থাকলে স্টক অ্যাকাউন্টে লিখবো না, অন্য কোথায় লিখবো? হুম ব্যালেন্স সিডি, হুম। হুম আচ্ছা এখানে আর কি কি আমরা লোড সব ঢোকালাম তো, যে কটা লোড ছিল, পিলফারেজ লোড ঢুকিয়েছি, এভরিথিং হ্যাঁ ভেরি গুড, আজকে হ্যাঁ করছি অঙ্কটা, হ্যাঁ, এটা কমপ্লিট করলাম না আগে, সবার লোড গুলো খাইয়ে দিয়েছি। ব্যালেন্স সিডি মে কত 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 টাকা হয় 40,000 না? হুম হ্যাঁ, হ্যাঁ রে, 40,000 টাকা, হ্যাঁ ব্যালেন্স সিডি তো কত আছে? 40 40,000 টাকা, রাইট? হ্যাঁ তো ব্যালেন্স শিটে 40,000 টাকা আছে, কোনো অসুবিধা নেই তোর? তোর না, দুঃখ আছে? না তার কি কেন ব্যালেন্স শিটে 40,000 টাকা থাকবে, আমার দুঃখ হচ্ছে, তাই কি? তাহলে রাইট সাইড যোগ করলাম, 1 2 3 4, রাইট সাইড যোগ করলে উত্তর পেলাম হুম 12,80,000 টাকা, রাইট? হুম। একটা শূন্য পৌঁছ 12,80,000 80,000 টাকা দেখলেন, এখানে এসো 12,80,000 টাকা, রাইট? হুম तो इसको को डिफरेंस आएगा कितना? দেখলাম কোনো দিকে কোনো ডিফারেন্স নেই, না দুদিকে সমান হয়ে গেছে। হ্যাঁ বলেছিলাম যে যদি শর্ট পড়তো তখন লিখতাম, হ্যাঁ কি লিখতাম? এদিকে হলে বাই ডেফিসিট হুম বা কি বলে এটাকে স্টক, এদিকে এদিকে লিখতে সারপ্লাস লিখতাম। সারপ্লাস এই ডেফিসিটটাকে আমরা বলতাম স্টক, কি বলে ওটাকে বল, हाँ डेफिसिट কথাটা শুনতে ভালো লাগে না, ওটা বলতাম স্টক ডেফিসিয়েন্সি। अगर इधर कोई बैलेंस आया तो, लेकिन এখানে স্টক ডেফিসিট দরকার লাগছে না, কারণ আমি অলরেডি এই দুটো লসকে খাইয়ে দিয়েছি, মানে আমার দুটো সমান হয়ে গেছে, ভেরি গুড। তাহলে এই অঙ্কটাতে এই যেটা শিখলাম যে ভাই ব্যাংক স্টক অ্যাকাউন্টের বোথ সাইড মিলে যাওয়া উচিত, এটা বলতাম। যদি মিলে যায় তো ইটস ওকে, না মিললে রাইট সাইডে ডেফিসিয়েন্সি আর এদিকে হলে সারপ্লাস, ওকে। কিন্তু এখানে মিলে গেছে, ভারী সুন্দর দেখানো হয়েছে অঙ্কটা। চলো অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মে কি কি হলো, ডান দিকে এই দুটো হয়েছে, আর লেফট সাইডে এখনো পর্যন্ত আমার কাছে লস্ট ইন ট্রানজিটের লোডটা দিয়েছি, এটা দিয়েছি, কিন্তু এইটা লোড কোথায় গেল রে? ও এটা লোড নিয়ে এসো তাড়াতাড়ি করে,
ঠিক আছে, টু স্টক রিজার্ভ 8,000 এই লোডটা বাদ দিয়ে যাবে। হুম 8,000 টাকা দিলাম এখানে। হুম এবার আমার কাছে কি ব্যালেন্স পড়ে আছে দেখা যাক। রাইট সাইড যোগ করো, কত রাইট সাইড যোগ করলে 2,56,000 টাকা, হুম 2,56,000, 56,000 2,56,000 হুম আর এখানে 2,56,000 টাকা লিখলাম। আর এখানে ব্যালেন্স কি পড়ে আছে, 2,43,800 রুপিস পড়ে আছে। এটা আমার কাছে পিএল এ ব্রাঞ্চ পিএল এ পাঠিয়ে দেবো। হুম এবং এটা হবে আমার ব্রাঞ্চে জিপি। গ্রস প্রফিট যদি এটা হয় ব্রাঞ্চ পিএল এ, হুম তাহলে রাইট সাইডে গিয়ে আমি চলে যাব এখানে ব্রাঞ্চ পিএল এ, বাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট কথাটা পছন্দ হয় না আমার, স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট কথাটা পছন্দ না, ওরা অবশ্য তাই লিখেছে। চলো আমার কত টাকা হয়েছে বলো, 243,800 রুপিস, হুম রাইট? এই টাকাটা আমার কাছে এখন পর্যন্ত প্রফিট আছে। হুম এই যে প্রফিটটা আছে এর সঙ্গে লেফট সাইডে তোমার কাছে আর কি কি আছে দেখ। লস খেয়েছিলাম কিন্তু আসলে 15,000। 15,000 ওই কত খেয়েছিলাম বলো, 15,000 আরে কত খেয়েছিলাম বল, 15,000 15,000 টাকা লসের মধ্যে আমি এখানে অ্যাডজাস্ট করেছি টিল নাও 3,000 টাকা। হ্যাঁ তাহলে সত্যিকারের লস হয়ে গেছে কত আমার, 12,000 টাকা। 12,000 এই 12,000 টাকা যে লস হতে গেল না, হ্যাঁ এই 12,000 টাকা যে লস হতে গেল, তার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ লাস্ট লাইনে বলা আছে রিকভার ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি ইন রেসপেক্ট অফ এগেইনস্ট লস ইন ট্রানজিট ইজ 10,000 রুপিস। হ্যাঁ তা ভাই আমার লস হয়েছিল কত, 12,000 12,000 টাকা। আমরা Minus লিখলাম লস ইন ট্রানজিট। হুম যদি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিত, হুম তাহলে আমি এখানে এই 15,000 টাকা থেকে অনলি 3,000 টাকা মাইনাস করে দিয়ে বাকি টাকাটা বলতাম লস খেয়েছি। হ্যাঁ কিন্তু এরা আমাকে টিল আনাদার 10,000 রুপিস দিয়ে দিয়া, হ্যাঁ তো আমি 2,000 রুপিয়া নেট লস পিএল এ চার্জ করে দিলাম। পরের পয়েন্ট, হুম স্টক পিলফারিজ বাবদ আমার কাছে লস খেয়েছিলাম কত, 6,000 টাকা। হুম সেটার অ্যাডজাস্টমেন্ট কত করেছিলাম 1200 বল, 1200 সেটা করেছিলাম 1,200 টাকা। হুম তাহলে তাহলে আমার কাছে নেট লস কত হলো, 4,000 টু স্টক পিলফারিজ কত, পিলফারিজ আছে 4,800। হ্যাঁ, হুম टू पिलफारिज, राइट? पिलफारिज में कितना था, तो 6,000 रुपया पहले था हमारा। হুম तो इसमें स्टॉक पिलफारिज कितना एडजस्ट किया अभी तक, और এখানে 4,800 টাকা, 4,800 we should write it here. Then another thing is there, আর কিছু জায়গাতে পড়ে আছে কিরকম ধরনের গল্প দেখলাম, কিছু নেই, কোনো ব্যাড ডেট নেই, কোনো গল্প টল্প দেয়নি অঙ্কটায়। তাহলে ফটাকসে আমার কাছে এখানে কত উত্তর আসবে, 2,43,800। আর এখানে লিখলাম কত, 2,43,800। तो डिफरेंस आ गया 1,77,000, তাই হ্যাঁ হ্যাঁ 1,77,000। 1000 হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হবে 1,70,000 1,70,000 টাকা। আর এটাকে লিখবো কি, টু জেনারেল পিএল। এই ব্রাঞ্চের লাভ আমি Net আমার profit। সাধারণ পিএল এ নিয়ে গেলাম, যেটাকে আমরা এনপি বলবো। হুম অঙ্ক শেষ শেষ, গল্প, স্টোরিজ ওভার। হুম ফাইন, হুম চলো।